হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় তার এক জৈনিক দরিদ্র উম্মত মানুষের কাজকর্ম করে জীবিকা নির্বাহ করত। সে ও তার স্ত্রী নিজ কুঁড়ে ঘরে সন্তানদের রেখে নিজেরা কাজ করতে যেত। একদা তার স্বামী ও স্ত্রী ঘরের সন্তানদেরকে রেখে কর্মক্ষেত্রে চলে গেল। এদিকে অবুঝ ছেলেমেয়েরা ঘরের মধ্যে আগুন নিয়ে খেলা করতেছিল। হঠাৎ এক সময় আগুন কুঁড়ে ঘরে লেগে গেল। তখন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। দেখতে দেখতে সারা ঘরে আগুন ধরে গেল। মহিলার সন্তানেরা ঘরের মধ্যে আগুন বেষ্টিত হয়ে আনন্দ করতেছিল। 2-3 ঘন্টা যাবৎ আগুন জ্বলে ঘর নিশ্চিহ্ন হয়ে গেল, কিন্তু তাদের সন্তানের কোনো কিছুই হলো না। তারা অক্ষত অবস্থায় পোড়া ঘরের মাঝখানে বসে খেলাধুলায় মত্ত ছিল। এমন সময় তার মাতা এসে এ অবস্থা দেখে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলো এবং উন্মুক্ত ঘরের চত্বরে উঠে ছেলেদেরকে কোলে তুলে নিয়ে চুমু খেতে আরম্ভ করলো। ছেলে মেয়েরা বলল, যখন ঘরে আগুন জ্বলছিল তখন আমরা আগুন দেখে খুব আনন্দ পেয়েছি। মা জিজ্ঞাসা করলো, তোমাদের শরীরে আগুনের তাপ লাগেনি? সন্তানেরা বলল, না, আমাদের শরীরে তাপ লাগেনি। তবে একটি বড় সাপ মাটির নিচ থেকে বের হয়ে যখন যেতেছিল সেটা পুড়ে ছাই হয়ে গেছে, আর সাপটির মাথার ওপর থেকে একটি গোলাকার চমকি ছিটকে পাশে পড়ে গেছে। আমরা চমকিটি এনে এতক্ষণ খেলাধুলা করছি, এই নাও সেই চমকিটি, এটা নিয়ে এখন তুমি খেলাধুলা করো। মহিলা দেখলো এটি সাপের মাথার মণি, এটি একটি মূল্যবান বস্তু। মহিলা তখন আল্লাহর দরবারে প্রাণ ভরে আরো একবার শুকরিয়া আদায় করলো। এরপরে যখন তার স্বামী বাড়িতে আসলো তখন তার নিকট সমস্ত ঘটনা খুলে বলল। ইতিমধ্যে এই ঘটনা হযরত ঈসা আলাইহিস সালামের কানে গিয়ে পৌঁছালো। হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তুমি স্ত্রী ও পুত্রগণকে নিয়ে আমার নিকট আসো। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে ডেকে পাঠালেন। লোকটি তখন স্ত্রী পুত্রকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে হাজির হলেন। হযরত ঈসা আলাইহিস সালাম মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন কি ন্যাক কাজ করেছো যার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমার পুত্রদেরকে আগুনের মধ্যে হেফাজতে রেখেছেন এবং তোমাকে আল্লাহ তাআলা এক অমূল্য সম্পদ দান করেছেন? মহিলা বলল, হুজুর, আমার তেমন কোনো বিশেষ আমল নেই, তবে আপনার শিক্ষা অনুসারে জীবনযাপন করার চেষ্টা করে থাকি। বিপদ আপদে হুতাশ করি না, একমাত্র আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে থাকি। বিশেষ করে আমি আপনার মুখে যত ফরজ ও সুন্নতের কথা শুনেছি তা সম্পূর্ণ পুরোপুরি আমল করছি। হযরত ঈসা আলাইহিস সালাম মহিলার কথা শুনে বললেন, তোমার এই নিখুঁত আমলের কারণে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রে কোনো অভাব বা অশান্তি রাখবেন না। একজন নেককারের জন্য এর চাইতে অধিক কোনো আমলের প্রয়োজন হয় না। আমি তোমার দীর্ঘ জীবন কামনা করি। একদা হযরত ঈসা আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে নিয়ে এক বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একজন সঙ্গী বলল, হুজুর, আপনার স্থায়ী কোনো ঘর বাড়ি নেই। আজ এখানে কাল ওখানে এভাবে জীবনযাপন করা বড়ই কঠিন কাজ। অতএব আপনি যদি আদেশ দিতেন তবে আমরা আপনার জন্য একখানা স্থায়ী ঘর তৈরি করে দিতাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের প্রস্তাব অতি উত্তম, তবে ঘর কোথায় তৈরি করবে? সকলে বলল, আপনি যেখানেই পছন্দ করবেন সেখানেই আমরা ঘর তৈরি করে দিতে রাজি আছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, স্থায়ী ঘর তৈরি করার জায়গা আমি দেখছি না, কারণ ছোটখাটো সমস্যা তো আছেই, এরপরে আবার কিয়ামতের সিংহা বেজে উঠবে, তখন আর কোনো ঘর টিকে থাকবে না। তাই তোমরা স্থায়ী ঘর কিভাবে তৈরি করবে? এ সময় একটি শিয়াল তাদের সম্মুখ দিয়ে রওনা করলো। হযরত ঈসা আলাইহিস সালাম শিয়ালকে ডেকে বললেন, কোথা থেকে এসেছো এবং কোথায় যাচ্ছ? শিয়াল বলল, আমি আমার ঘর থেকে এসেছি এবং খাদ্য অনুসন্ধানের জন্য মাঠে যাচ্ছি। নবী বললেন, তোমার কি কোনো স্থায়ী ঘর আছে? শিয়াল বলল, না হুজুর, স্থায়ী কোনো ঘর আমার নেই। এক এক দিন এক এক জায়গায় বসবাস করি, যেখানে যখন থাকি সেখানটাকে আমার বাড়ি ঘর মনে করি। আল্লাহর এই উন্মুক্ত বিশ্বের সর্বত্রই আমার ঘর। যেখানে যেদিন আল্লাহ তাআলা আমার থাকার ব্যবস্থা করে দেন সেখানেই আমি থাকি এবং সারাদিনের চেষ্টায় আল্লাহ আমার অদৃষ্টে যা জোটান সেটা খেয়ে আমি সন্তুষ্ট থাকি। হযরত ঈসা আলাইহিস সালাম শিয়ালের কথাগুলো শুনে বললেন, প্রকৃত মুমিন হওয়ার জন্য এই শিয়ালের চরিত্র গ্রহণ করা প্রত্যেক মানুষের জন্য একান্ত জরুরি। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে এবং এই ভিডিও থেকে যদি তুমি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আমিন লিখে যাবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।